যে ভাই এখানে যারা মাস্টার্স আছেন তারা সামনের সারিতে বসবেন। অনেক বিত্তবানের হাজার কোটি টাকার মালিক সে আস্তে চেয়ার থেকে উঠে যাবেন পিছনে, কারণ তার শিক্ষা নাই। শিক্ষা একটা মানুষের জীবনে অপরিহার্য। অতএব শিক্ষা তোমাকে সম্মান দিকে, ইজ্জত দিবে, ভালো মানুষ হওয়ার পথ প্রশস্ত করবে। আর আমাদের আজকে যারা এখানে বসে আছো, আমি মনে করি এখানে অনেক প্রধানমন্ত্রী আছে। আজকে যারা বসে আছে আমি মনে করি বাংলাদেশের সচিবালয়ের প্রধান সেক্রেটারি অনেকে হবেন, ক্যাবিনেট সেক্রেটারি হবেন, প্রিন্সিপাল সেক্রেটারি হবেন। আমরা মনে করি এই দেশের আর্মি জেনারেল হবে অনেকে। আমরা সেদিন বলবো আমাদের গর্ব, তাদের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমরা মনে করি অনেকে এখান থেকে অনেকে রাজনীতি হবে, অনেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে, কিন্তু মাথায় রাখতে হবে নিজ মাটির সাথে যেন বেইমানি না হয়। এই মাটির সাথে বেইমানি করা যাবে না যতটুকু সম্ভব। এক সময় 83-84 সনে বলতাম কি জানো, যে ভাই দেশে গেলে আর কিছু না পারেন, একটা পার্সেন্ট সিট আপনার ভেগে করে নিয়ে যান, এলাকায় ফেলে দিন, ওইটাই লাভ। ওই একজনের রাস্তা, ময়লা রাস্তার উপরে ইটটা ফেলে আগাবে, ওইটা অন্তত একটা পার্সেন্ট সিট দিয়ে সবাই যদি আমরা চিন্তা করি আমাদের এলাকাটা একটা পার্সেন্ট সিট দিয়ে এলাকাটায় সাজাবো, এই দেশ পিছিয়ে থাকতে পারে না। মনে রাখতে হবে দেশের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন না। আমরা যারা বিবেকবান, আমরা যারা সচেতন, আমরা যারা শিক্ষিত নিজেদেরকে দাবি করি, সকলের দায়িত্ব দেশটা গড়ার দায়িত্ব সকলে, যে যার অবস্থান থেকে কিন্তু আগিয়ে নিতে হবে। আমরা যদি না করি তাহলে আমরা বেঈমান রূপে থাকবো। কারণ এই দেশের সম্পদ আমাদের সকলের ট্যাক্সের খাজনার টাকায়। সেই সম্পদ যদি আমার চোখের সামনে নষ্ট হয়ে যায়, আমি যদি প্রতিবাদ না করি, তাহলে কিয়ামতের দিন কিন্তু ঠেকা থাকতে হবে। আমি কিন্তু বলেছি এখানে কি কি দরকার, আমাকে এটা স্মরণ করার দরকার নেই। কি কি ভুল হচ্ছে এটা আমাকে স্মরণ করে দিতে হবে। ছাত্রাবাস দরকার, অডিটোরিয়াম দরকার, মাটি ভরার দরকার। এই যে আমি এসে গেলাম, আরেকটা অনুষ্ঠানে যদি আমি দাওয়াত পাই আর যদি বেঁচে থাকি, তাইলে বলবে কিরণ ভাইকে এই কথাগুলি বলেছিলাম, এত দ্রুত অ্যাকশন হবে, তাইলে আরো অনেক কিছু বলতাম। ইনশাআল্লাহ অপেক্ষা করো তোমরা, আর স্যারও অপেক্ষা করেন, আমার জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আমি খুব ফাস্ট চলা লোক, 18 ঘন্টা কাজ করা লোক, আর আমার ভীষণ মিশন দুইটি আছে। ধন্যবাদ সকলকে।